তারপর আবার আসলাম 1 ঘন্টা লেটে। যাক, একটা মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, প্রচুর রোদ লাগছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি হলো? সরিয়ে দাও না, সরে শুইয়ে দাও, সরাও, সরিয়ে দাও না, কেন কথা বাড়াচ্ছ? তোমরা পেটের জ্বালায় ধর্মকেও বিক্রি করতে দেরি করোনি বাবা, সরাও। তুমি না করো, তোমার মতো কেউ তো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله. একটা কথা মাথার মধ্যে খেলছে, আমি বললাম না 2 রেখাত নামাজ। আপনাদের মধ্যে আবার ভাবতে পারেন যে হুজুর জোহরের নামাজ 4 রেখাত, ওটাও জানেন। ভুল ধরার লোকের তো অভাব নেই। আমি মুসাফির হালে আছি। আমি যেখানে গিয়েছিলাম প্রায় 100 কিলোমিটার কাছাকাছি। ঘর থেকে 48 মাইল 72 কিলোমিটার দূরে চলে গেলেই মুসাফির হয়ে যায়। আল্লাহ পাক মুসাফিরদের জন্য 4 রেখাত ফরজ নামাজকে 2 রেখাত করে দিয়েছে, সহজ করে দিয়েছে। কেন সফরে থাকে, কষ্ট হবে বান্দার, তাই সহজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारों ज़मीं की बहारों खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। ओटो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ
हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसानाया, अनोखा निराला ओ जीसानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। আল্লামা দয়া নবীকে সমস্ত নবীদেরও সুলতান করেছে, দোনো জাহানে বাদশাহী দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কত সৌভাগ্য আমরা। আল্লাহ আমাদেরকে নবীর আখেরি নবীর উম্মত হওয়ার জন্য অনেক মর্যাদা দিয়েছে। সেই মর্যাদাকে ধরে রাখাটা হলো আমাদের দায়িত্ব। अनोखा निराला जीसानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যার ধর্ম তার কাছে, কিন্তু আমি যে ধর্মের অনুসারী সেই ধর্মের পক্ষে আলোচনা করতে এসেছি, কোনো ধর্মের বিরোধী করতে আসিনি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তার কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, যার নিয়ম পদ্ধতি ব্যবস্থাটা আল্লাহ ও রসুলের, সেই সিস্টেম অনুযায়ী যারা চলে তাদেরকে বলা হয় মুসলমান বা ইসলামের অনুসারী। তাই আজ সংক্ষেপ সময় একটাই কথা, যে আমাদের জিন্দেগিটা খুবই সংক্ষেপ। আমি যতটুকু না জলসা করার সময় পাচ্ছি, এর থেকেও সংক্ষেপ সময় কিন্তু আমাদের জিন্দেগির। আসরের আজান দিয়েছে, মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছেন, উজু করেছেন, নামাজ পড়তে যাবেন বলে, কিন্তু এমনও হতে পারে আমার জানাজার ডাক এসে যেতে পারে, গ্যারান্টি নাই যে আমি মসজিদ যেতে পারবো। এটাই হলো জিন্দেগি। আজ আছি কাল নাই, আজ আছেন কাল থাকবেন না, এটা অতি সত্য কথা। এসেছি, চলে যেতে হবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তাই কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই আল্লাহ ফানা করবে। তাহলে প্রশ্ন থেকে থাকে, আল্লাহ যদি চলেই যাব তো পাঠালেন কেন? আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা, সৃষ্টিকর্তা বলেছেন আমি দুটো জায়গা করেছি। একটা হলো আমার মেহমানখানা, যেটা জান্নাত, যেখানে কষ্ট দুঃখ বলে কিছু নেই, শান্তি আর শান্তি। আর একটা হলো আমারই সৃষ্টি জাহান্নাম, যেখানে আযাব ও জিল্লাত। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বের মুকুট পটিয়ে পাঠিয়েছি। তোমরা কিছুদিন দুনিয়ার জিন্দেগিতে থাকবে,
এই জিন্দেগিতে থাকার সময় উঠতে বসতে চলতে হাঁটতে ফিরতে তোমাদের মধ্যে থেকে যারা আমাকে স্মরণ রাখবে, এহসান ওয়ালা যারা হবে, যারা আমার দেয়া নিয়ামতের কদর দেবে, তারাই জান্নাত যাওয়ার উপযুক্ত। এই পরীক্ষায় যারা পাশ হয়ে আসতে পারবে তাদেরকে আমার মেহমানখানায় নিয়ে এসে, যেখানে মৃত্যু বলে কিছু নেই, সারা জীবন তার সুখ শান্তি খেদমত আল্লাহর পক্ষ থেকে ফিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই সামান্য দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমার দেয়া নিয়ামতকে ভুলে যাবে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে যাবে, তারা আমার জান্নাত যাবার উপযুক্ত নয়। এই পরীক্ষাটার জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছি। তোমাদের ঘরে এই দুনিয়া থেকে দুটো জিনিস নিয়ে ফিরতে হবে। জমিন আমার ফ্রিতে থাকো, আসমান আমার ফ্রিতে তার নিচে থাকো, পানি আকাশ থেকে আমি দিই ফ্রিতে নাও, কল তুমি পোতো কিন্তু পানিটা কারো নয় আমার, পান ফ্রিতে করো, গাছ তুমি লাগাও ফসল কিন্তু আমি দিই ফ্রিতে খাও, অক্সিজেন আমি দিচ্ছি ফ্রিতে টানো, ছাড়ো, টানো, ছাড়ো, ব্যবহার করো, চোখ আমি দিয়েছি দেখো, কান আমি দিয়েছি শোনো, হাত আমি দিয়েছি কাজ করো, পা আমি দিয়েছি চলো, জিন্দেগি আমি দিয়েছি, কিডনি আমি দিয়েছি, হার্ট আমি দিয়েছি। তোমরা একা থাকতে ভালো লাগবে না, তাই তোমাদের জন্য জীবন সাথী আমারই বানানো, তারা হলো নারী, তোমাদের স্ত্রী। এই হলো তোমাদের জন্য আমার দুনিয়াতে অফুরন্ত নিয়ামত। কিন্তু এটা খুবই সামান্য আমার জান্নাতের কাছে। আমার মেহমানখানাতে অনেক সুন্দর এর থেকে ব্যবস্থা আছে। তোমরা যদি আমায় বিশ্বাস করো তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে তোমাদের ঘরে মা আতাকুমুর রাসূল ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা আদেশ করবে মানো, আমার রসুল যেটা নিষেধ করবে ছাড়ো। তাহলে আমি আল্লাহ তোমাকে তুলে নেব একদিন, সেদিন তোমাকে ওই চির শান্তির জান্নাতে তোমাকে রাখবো। জোরে বলুন সুবহান। মৃত্যু সবার হবে, সে আল্লাহর পক্ষে থাকুক আর বিরুদ্ধে থাকুক, নামাজ পড়ুক চাই না পড়ুক, হজ করুক চাই না করুক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আম মানুষ হোক আর ভিআইপি মানুষ হোক, প্রজা হোক আর রাজা হোক, নেতা হোক আর ভোটার হোক, পীর হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, মৃত্যু সবার হবে, এটা সবাই মানে। সে আমেরিকা থাকুক আর ভারতে থাকুক, লন্ডনে থাকুক আর বাংলায় থাকুক, মৃত্যু সবার হবে। তা আল্লাহ কি নিয়ে যেতে হবে এই দুনিয়া থেকে? তোমাকে আমি পাঠিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, দুটো জিনিসকে নিয়ে আসো দুনিয়া থেকে। এই দুটো জিনিস কামাই করে নিয়ে আসো। কি? একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটোকে কামিয়াব দুনিয়া বাজার, এই বাজার থেকে খরিদ করে ঘরে ফিরে আসো। কবরে ঘন্টা বেজে যাবে, খাতা জমা পড়ে যাবে, পরীক্ষার হলে গল্প করেছিলে, ইদিক উদিক তাকিয়েছিলে, কি করেছো ওসব জমা কথা লিবার আর সময় নেই। রেজাল্ট যেদিন বাইর হবে, পড়াশোনা যদি করে থাকো, প্রিপারেশন হয়ে থাকো, মেহনত করে থাকো, ভালো লিখে থাকো, ভালো পরীক্ষা দিয়ে থাকো, রেজাল্ট ভালো হবে, ভালো পুরস্কার হয় চাকরি। আর যদি পড়াশোনা না দিয়ে ও পাড়ায় খেলা ও পাড়ায় খেলা, এ মেলায় ঘোরা ও মেলায় ঘোরা, পরীক্ষায় দেখবে সব অন্ধকার, বড় বড় রসগোল্লা রেজাল্ট। হয় না? হয় না? তো দুনিয়ায় খেলা থাকবে, নাচ থাকবে, যাত্রা থাকবে, ফাংশন থাকবে, তুমি এসেছো পরীক্ষা দিতে, প্রিপারেশন লাও। তোমার কিতাব হলো সিলেবাস কোরআন, আর তোমার শিক্ষক হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহান। নিয়ে রেডি হয়ে মৃত্যুর ঘন্টা বেজে যাবে, রু বেরিয়ে চলে যাবে, খাতা জমা পড়ে গেল।
আর হাতও চলবে না, পাও চলবে না। গাল যদি হাঁ করে রয়ে যাও, মাছি ঢুকবে বেরোবে, বন্ধ করারও ক্ষমতা নাই। খাতা বেরিয়ে চলে গেছে, বুঝতে পারছি। এর মধ্যে কি নিয়ে যেতে হবে? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। যদি আমলটা হলো হাতে লিখা, বোঝাবার জন্য বলছি, আর ঈমানটা হলো অ্যান্সার। অ্যান্সার যদি সঠিকও হয়, হাতের লিখা খারাপ হলো কি নাম্বার দেবে? আর হাতের লিখা খুব সুন্দর, অ্যান্সার ভুল, নাম্বার দেবে না। তাই ঈমানে কোনো গুঞ্জাইশ নেই। আমলে যদি কিছু গুঞ্জাইশ হয়, ভুল ত্রুটি হয়ে যায়, কিছু ছুটে যায়, কিছু ছেড়ে যায়, কিছু দুর্বল হয়ে যায়, আল্লাহ বলছেন আমার কাছে গুঞ্জাইশ আছে, আমি রহমানুর রহিম, গফুর ও গফার, তওবা করবি আমি মাফ করে দেবো। জোরে সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি খোঁত হয়, মাফ নাই। কেন? আমলের থেকে দামি হলো ঈমান। ঈমানটাও দামি, কিন্তু ঈমানটা হলো চাল, আলু, পেঁয়াজ। বোঝাবার জন্য বলছি বাপ। যদিও কাঁকড় টাকর একটা দুটো কানামাছি থাকে, তাও কিনা যায়, কিন্তু হিরেতে যদি সামান্য চির হয়ে যায়, নেবেন 1 কোটি টাকা দিয়ে? তোর বাবু, তোমার এই দাগি জিনিস আমি নেবো না। কেন? ওটা দামি। আর এটা ভালো জিনিস, এটাও প্রয়োজন আছে, কিন্তু এতে কানামাছি থাকলেও, গোটা থেকে ভাঙা থাকলেও চালিয়ে দেওয়া যাবে, ঠিক না বেঠিক? তা বোঝাবার জন্য বলছি, ঈমানে কোনো খোঁত চলবে না। ঈমানটা কি? সময় তো সংক্ষেপ। ঈমান মুহাম্মদ রসুলের প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মহল্লায়, এই মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যাক, কি হবে আল্লাহ। এই এতটুকু কত, শুধু আজকে একটু বোঝাবো ঈমান। কষ্ট নিচ্ছেন, কি করব বলেন, পেরেশান। সকাল 7টায় বেরিয়েছি ভাই, রোদটাও গরম আছে, কালো জামা আরো টানবে, এটা তবু কম লাগছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की,
बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। एटाई तो ईमान। कबे आमार नबी 1450 বছর আগে মক্কা মদিনার যে গলি দিয়ে হাঁটাঘোরা করেছিলেন, আজও ওই গলি থেকে রসুলের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হজ করেছেন, ইমানদার নবী প্রেমিক হাজীকে জিজ্ঞাসা করুন, তারা আজও খুশবু পায়। আলহামদুলিল্লাহ। শুধু ঈমান শুনে বিশ্বাস নয়, নিজেও পেয়েছি, তাই আপনাদেরকে সাক্ষী দিয়ে গেলাম। এটা অতি সত্য কথা। রসুলের পাসিনার খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুশবু ছিলেন, পুরোটা খুশবু, মাথার তালু থেকে নিয়ে পা পর্যন্ত খুশবু 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 ছিলেন। তাই তো আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার দয়ার নবী ছিলেন, আম্মা জান আমিনাকে ওনার শাশুড়ি আম্মা জিজ্ঞেস করছে, মারে পুরো মক্কাতে মহিলাদের মুখে মুখে একটাই কথা যে আমিনা এ খুশবু পাই কোথা, যে খুশবু আমিনা মাখে তার শরীর থেকে এত খুশবু বাহির হয়। আমিনা, তুমি যখন হাম্মাম খানা থেকে বাহির হও, গোসলখানা থেকে বাহির হও, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, মনে হয় যেন একটা আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা নিজের শাশুড়ি আম্মাকে বলতে লাগলেন, মা দেখুন এ খুশবু কোথা থেকে আসছে। নিজের থুতু জমিনে নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করতে দেরি, খুশবু ভর ভর করে বাহির হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, এ খুশবু আমিনার নয়, এ খুশবু হলো আমিনার পেটে যিনি আছেন আখিরি মেসেঞ্জার, রহমতের নবীর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশবু। তাই নবী পাকের পাসিনাকে, নবী পাকের পাক আহলিয়া আমাদের আম্মা জান যখন শরীর থেকে পাসিনা বেরোতেন, ওটাকে জমা করতেন একটা পাত্রে। গরিব মানুষ যখন কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় যেত, ওই পাসিনা মেখে নিতেন, তাকে দেওয়া হতো। ওই টোটাল প্রোগ্রামে সবাই তাকে জিজ্ঞেস করতো, তুমি এ আতর এ খুশবু পেলে কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চোখ নিয়ামত, এ হাত নিয়ামত, এ কান নিয়ামত, বেঁচে আছে নিয়ামত, সন্তানও নিয়ামত। কিন্তু আল্লাহ এত কিছু দিয়ে বলেনি যে তোদের উপর আমি ইহসান করেছি, কিন্তু আমার আল্লাহ মুহাম্মদ রসুলকে দিয়ে বলেছে, আমি আমার সব থেকে বড় রহমতকে দিয়ে এ উম্মতে মুহাম্মাদি তোদের উপরে আমি ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আমল, রসুল ঈমান। রোজা আমল, রসুল ঈমান। হজ আমল, রসুল ঈমান। দান খায়রাত আমল, রসুল ঈমান। রসুলকে নিয়ে যারা নামাজ পড়ে, রোজা রাখে, অর্থাৎ নবীর দেখানো, নবীর স্টাইলে, নবীর প্রেমে, তারাই হলো ঈমান, ওটাই হবে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যে গলি দিয়ে যেত, ওই গলি দিয়ে সপ্তাহ পর সপ্তাহ যদি কেউ যেত, সেও বুঝতে পারত এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুল হেঁটেছে, খুশবু বলে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আশ্চর্যের বিষয় আপনাদের ঘরে শোনাচ্ছি। আমাদের কাছে আশ্চর্য, আল্লাহর কাছে তো কোনো আশ্চর্য নয়। ঠিক না বেঠিক? আল্লাহ সাইয়ুন কাদির, তিনি সব পারে। ঠিক না বেঠিক? একদিন দয়ার নবী রাস্তার একদিক দিয়ে আসছে, ঠিক ওই রাস্তার উল্টো দিক দিয়ে তৎকালীন সময় সব থেকে বড় সন্ত্রাস জালিম আবু জেহেলের একরামা আসছে। শুনছেন? আবু জেহেল আইন করেছে,
মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে দেখা করবে, তার কাছে যাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন যেমন হালকা হালকা আইন হয়, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশলে এটা দেওয়া হবে না, ওটা দেওয়া হবে না, মারা হবে, কেস দেওয়া হবে, এটা হালকা, কেন আমি নবীর গোলাম, তো তাই হালকা শাস্তি। আর নবীর কাছে যখন কেউ যেত, আবু জেহেল আইন করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর রসুল একদিক দিয়ে যাচ্ছে, আর একদিক দিয়ে আবু জেহেলের ছেলে কোনো কাজে হয়তো যাচ্ছিল, হঠাৎ করে মুখোমুখি যেই হয়েছে, আরে যে চাঁদ, যে চেহারাকে দেখে চাঁদ নিজেকে লুকাতো, যার শিশুবেলার খেলনা ছিল চাঁদ, জানেন তো আপনারা, আমেনা কাঁদছে, আমেনা আম্মা জানে, শ্বশুর এসে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদো কেন? হুজুর আব্দুল্লাহ নাই, মোহাম্মদ রসুলের আব্বা নাই, আমার বাচ্চার জিনিসপত্র খেলনাকে কিনে এনে দেবে, কেউ তো, আমার স্বামী তো না, ইন্তেকাল হয়ে গেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমেলা থাম, সূর্যটা ডুবতে দে। চাঁদকে হাজির করে দিয়েছে। রসুল যেদিকে ইশারা করে হাতের, পা লড়াই, চাঁদ রসুলের হাত পায়ের ইশারায় নাচতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সেই নবী, দয়ার নবী, রহমতের নবীকে দেখে আবু জেহেলের ছেলে দিবানা হয়ে গেছে, ছুটে গিয়ে রসুলকে জড়িয়ে ফেলেছে। তখন কিন্তু ঈমান আনেনি, তখন রসুলকে রসুল বলে মানতো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না। তখন ইকরামা বাপের দিকেই ছিল, কিন্তু নবীকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। হায় রে, এত সুন্দর জুলফি, মুখরা, এত সুন্দর হাসিন চেহারা, এত সুন্দর চলন, এত সুন্দর কথা, নবীকে দেখে দিবানা হয়ে গেছে। ভাই ভাই হয়, ভাই ভাই জড়িয়ে ধরে ফেলেছে, খোঁজ খবর নিচ্ছে। আর এই সময় কিছু দুষ্কৃতী আবু জেহেলের চেলা দেখতে পেয়েছে, দেখে গিয়ে আবু জেহেলকে বলছে, আইন সবার জন্য সমান তো? আবু জেহেল বলছে, অবশ্যই সমান। তুমি আইন করেছো নবীর কাছে কেউ গেলে মৃত্যুদণ্ড, তোমার ছেলে তো নবীর কাছে শুধু জানে, তাকে আদর করে গলায় গলায়, যেমন আমরা ঈদে মিলি, গলায় গলায় মিলতেছে। তোমার ছেলের জন্য কি শাস্তি হবে? অবশ্যই মৃত্যুদণ্ড। কিন্তু আমি নিজে কি করে দিই, বাচ্চা হয়, ছেলে হয়? এক কাজ করো, ওকে নিজে গভীর জঙ্গলে বেঁধে দাও, হিংস্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, এই ইতিহাস যুগে যুগে জানবে সবাই। কিন্তু আল্লাহর কুদরত বোঝে কে? হায় হায়, যখন ইকরামা ছেলে জঙ্গল বেঁধে দিয়ে হলো, চতুর্দিক দিয়ে মানুষের খুশবু পেয়ে হিংস্র পশুরা চতুর্দিক দিয়ে আসছে, কিন্তু ইকরামার কাছে কেউ আসছে না, চতুর্দিকে গোল করে ঘিরে রেখেছে। ইকরামা অবাক হয়ে বলছে, হারা তোরা খাচ্ছিস না কেন? এমন সময় ওই পশুদের জঙ্গলে, পশুদের ভিড় ঠেলে একটা হিংস্র পশু সর্দার, সে আগিয়ে এসে, আর তার জবান থেকে হুবহু মানুষের ন্যায় কথা বাহির হচ্ছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, আছে না নাই? বুখারী শরীফের হাদিস, শুকনো খেজুর গাছ উস্তুনে হান্নানা, রাসূলুল্লাহর জন্য মানুষের ন্যায় কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা কথা বলেছিল এক আল্লাহর ওলির সাথে, যে আমি ধন্য হয়েছি মুহাম্মদ রসুলের কদমের ওসিলায়। তাহলে এই জন্তু কেন কথা বলতে পারবে না? সে কথা বলতে লেগেছে, ইকরামা শোনো, মানুষের গোশত আমাদের জন্য খুবই সুস্বাদু, তোমাকে খাবার জন্য আমরা সবাই এসেছি, কিন্তু যত কাছে আসি, আমাদের সর্দার, আমাদের মাহবুব, যার জন্য কায়নাত তৈরি, সেই হাবিবুল্লাহর খুশবু পাই তোমার শরীর থেকে, তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর। সেই নবীকে ভালোবাসো, এটা হলো প্রেম। এই যে নবীর কথা শুনে খুশি হওয়া, তাকবীর দেওয়া, সুবহানাল্লাহ বলা, যে আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র, তুমি পারো তোমার হাবিবকে এত বড় মাকাম দিতে। তাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, যিনি মুহাম্মদ রসুলকে এত সম্মান দিয়েছেন, তিনি কে? জোরে বলুন কে? মুহাম্মদ রসুলকে এত মাকামওয়ালা নিয়েছেন কে? মুহাম্মদ রসুলকে এত শানওয়ালা বানিয়েছেন কে? কোম্পানি যে তৈরি করে তার প্রশংসা তখনই হয় যখন তার প্রোডাক্টের আলোচনা হয়, ঠিক না বেটি? বুঝাবার জন্য বলছি। কোম্পানিকে প্রচার প্রসার, তার প্রোডাক্টের যত তারিফ করা হয়, কোম্পানির নাম বাড়ে, ঠিক না বেটি?
তা আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার জন্য বললাম, মানুষ তো আমার নবীর প্রশংসা যত হবে হাকিকাতে নবীর সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপ, নবীর কথা শুনে যদি দিলে আগুন লেগে যায়, নবীর সম্মানে যদি কোমরে ব্যথা হয়, নবীর আলোচনায় যদি মুখে প্যারালাইসিস এসে যায়, নবীর নাম শুনে যদি মুখ কালো হয়ে যায়,